हे गाइस, वेलकम बैक टू माई চ্যানেল। आज আমি বানাবো মশলাদার ছোলে, যেটা রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো 7-8 ঘন্টা ভেজানো ছোলাটাকে আমি একটু ভালো ফ্রেশ জলে প্রেসার কুকারে দিয়ে তাতে 1 চামচ নুন আর গোটা গরম মশলা দিয়ে আর একটা আলু, গোটা আলু খোসা ছাড়িয়ে আলুটাও দিয়ে দিলাম। এর সাথে একসাথে সেদ্ধ করতে দেবো, 4টে সিটি হতে দেবো। এদিকে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে তাতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভাজা হতে দেব। আর এদিকে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা দরদরা পেস্ট তৈরি করে নেব। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটাও দেওয়ার পরে একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে টমেটোটাকে একটু মজতে দেবো। টমেটোটা একটু গলে এলে তারপরে দিয়ে দেবো দরদরা পিষে হওয়া পেস্টটা। আর এদিকে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা বার করে নিয়ে আলুটাকে একটু একটা হাতার সাহায্যে ভালো করে পিষে নেব। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষে এলে দিয়ে দেবো 1 চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা সেই মশলাটা ভরে ভরে 2 চামচি মতো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবারও কষাবো। কষানোর পরে দিয়ে দেবো আলুটা, পিষে রাখা আলুটা দিয়েও আবারও কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাটা। দিয়ে এবার সেদ্ধ করে রাখা ছোলাটা দেওয়ার পরে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। আর একটু মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো। আর বাকি আর একটু পরিমাণ মতো বুঝে শুনে জল দেবো। দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো, দিয়ে ঢেকে রাখবো। দিয়ে যখন ফুটে আসবে ঢাকা খুলে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে এবার গরম গরম রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করব। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই বাই।